আচ্ছা, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো আপনারা কীভাবে একটা ফেসবুকে মেটা অ্যাড রান করবেন এবং কি সেই মেটা অ্যাড দিয়ে আপনারা কীভাবে রিটার্গেটিং অ্যাড, কাস্টম অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স, তারপর ক্রাভজল অ্যাডস কীভাবে রান করবেন, কীভাবে ম্যানুয়াল অ্যাড করবেন, কীভাবে অটো আপনারা অ্যাড রান করবেন, A to Z আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। তাই আপনাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এবং কি আমি আপনাদের লুক অ্যালাইক অডিয়েন্স কীভাবে আপনারা রিটার্গেট করবেন, কীভাবে পিক্সেল সেট আপ করবেন, কীভাবে ডোমেন সেট আপ করবেন, A to Z আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন, আপনার যদি একটা বিজনেস থেকে থাকে, সেই বিজনেসটা আপনি দীর্ঘদিন ধরে আপনি ওই বিজনেসটা দাঁড়া করাতে চাইতেছেন বা আপনি মানুষের সামনে উপস্থাপন করতে চাইতেছেন, কিন্তু আপনার ভাইরাল হইতেছে না বা রিচ হইতেছে না। ঠিক আছে, কী ভুলের কারণে রিচ হইতেছে না, কীভাবে আপনি রিচ করবেন, A to Z দেখাই দেবো। তাই আপনাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এবং কি আপনি যদি আপনার বিজনেস না থাকে আপনি চান যে আপনি এই কাজটা শিখে আপনারা বিভিন্ন ধরনের গ্রুপে আপনি এই সার্ভিসটা সেল করতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলোতে আপনারা এই সার্ভিসটা দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। গত 5-6 বছর আপনারা এটা দিয়ে অনায়াসে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের জাস্ট প্রথমে কিছু আইডিয়া দিয়ে দিই এই কাজের ডিমান্ড কতটুকু। ঠিক আছে, কতটুকু আর কি। তো আমি ফাইবারে চলে যাই। তো ফাইবারে গেলে আপনি দেখতে পারবেন। তো ফাইবারে চলে আসলাম। তারপর আমি এখান থেকে কী করবো, সার্চ দিলাম ফেসবুক অ্যাডস। তো আমি যদি এখান থেকে ফেসবুক অ্যাড লিখে সার্চ করি, তো ভিডিওটা লং হলেও ফুল কন্টিনিউ করবেন, কারণ আপনার ধৈর্য ধরা লাগবে। ঠিক আছে, একদিনে কিন্তু সব হবে না, কারণ ফ্রিল্যান্সিংয়ে আসতে হলে মাস্ট বি ধৈর্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, নিরাশ হওয়া যাবে না, নিরাশ হবে না এটা আপনি কনফার্ম। কিন্তু আপনি যদি দেখেন এই যে আপনাদের আমি যদি দেখাই দিই কিছু গিগ আপনাদের, এই যে এনারা কাজ পাচ্ছে, এনারা কিন্তু একদিনে কাজ পাচ্ছে না। আপনারা তাদের ব্যাকএন্ডে যায় দেখেন যে তাদের ব্যাকএন্ডে নিরাশে ভরা। ঠিক আছে, কিন্তু তারা কন্টিনিউ করার পর এই পর্যায়ে আসছে। আপনিও এই পর্যায়ে যাইতে পারবেন, এটা আপনি কনফার্ম থাকেন। কিন্তু আপনার যে নিরাশ হয়ে কাজ ছাড়ে দিলে হবে না। ঠিক আছে, 2 দিন আপনি করলেন, 1 সপ্তাহ করলেন, তারপরে আপনি এই কাজ নিয়ে ফাইবার। তো আমি আপনাদের দেখাই দেবো কীভাবে আপনারা ফেসবুকে কীভাবে আপনারা ক্লায়েন্ট করবেন, আগে খুঁজবেন, কীভাবে আপনারা কাজটা করবেন, কীভাবে ফেসবুকে একটা অ্যাড রান করবেন প্রপারলিভাবে। অ্যাওয়ারনেস অ্যাড আছে, সেলস অ্যাড আছে, অ্যাপস প্রমোশন আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের অ্যাডস আছে। ঠিক আছে, তো এগুলো শিখতে হলে আপনার সময় দিতে হবে। ঠিক আছে, আমি এই কাজটা শিখছি মূলত পেড। ঠিক আছে, আমি টাকা দিয়ে শিখছি, আপনাদের আমি ফ্রিতে শিখাই দেবো। তাই আপনাদের ভিডিওটা দেখার লাগবে। আর কিছু ভুল হয়ে থাকলে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তো আমি কিছু গিগ আপনাদের ওপেন করে দেখাই যে এনাদের হাতে যদি কাজ না থাকে তাহলে আপনাদের হাতেও কিন্তু কাজ থাকবে না। তো এখান থেকে যদি আমি এখন কয়েকটা গিগ ওপেন করি, তো এখান থেকে আমি এই যে 3টে গিগ, 4টা, এই 5টা, এই যে 6টা, তো 6টা গিগে আমি দেখাই দিই। তো প্রথমের যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 1 অর্ডার ইন কিউ। ঠিক আছে, বর্তমানে তার কাছে একটা কাজ একটা হাতে আছে, আর 35টা কাজ সে কমপ্লিট করছে। ঠিক আছে, তো তারপরের জন্য কাছে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন 137টা কাজ কমপ্লিট করছে। তার বেসিক পে গেছে $45 এবং কি 5টা কাজ তার হাতে আছে। ঠিক আছে, অনগোয়িং, মানে এখন পর্যন্ত তার হাতে 5টা কাজ রানিং। ঠিক আছে, তারপর জনের কাছে যাই, বেসিক প্যাকেজিং $80, তার হাতে বর্তমানে 2টা কাজ আছে এবং কি 542টা কাজ সে কমপ্লিট করেছে এবং কি লেভেল 2 সেলার আছে। ঠিক আছে, তারপর জনের কাছে চলে যাই। তো তারপর জনের কাছে দেখেন যে তার কাছে 60টা অর্ডার রানিং, সে $120 বেসিক প্যাকেজে তার
সে কী করে দেয় এখানটা দেখতে পারবেন, ঠিক আছে। এগুলাই আজকে আমরা দেখাই দেবো কাজল অ্যাডস, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ট্র্যাকিং অ্যাডস, ঠিক আছে। এগুলো খুবই ইজি, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনি যদি শুধু দেখে বলে দেন যে এই কাজটা পারবো আমি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 111টা কাজ সে কমপ্লিট করছে মোটামুটি। যদি আপনি $120 গুণন 111 দেন, তাহলে দেখতে পারবেন যে প্রায় $13,300 সামথিং আসে, ঠিক আছে। 13,000 মোটামুটি বাংলা টাকায় 18 লাখ টাকা, ঠিক আছে। তো তারপরের জনের কাছে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন 2টা অর্ডার আছে, 260 টাকার কাজ তার কমপ্লিট করছে। তো তার পরের জনের কাছে বেসিক প্যাকেজ হলো $15, সে হচ্ছে 5টা অর্ডার তার হাতে আছে এখন, ঠিক আছে। তো এদের হাতে যেহেতু কাজ আছে, সেহেতু আপনি যদি এই কাজটা শিখেন, সেক্ষেত্রে আপনার কাছেও কাজ থাকবে, ঠিক আছে। আর ফাইবারে আপনারা কীভাবে গিগ রান করবেন, কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, A to Z আপনারা ভিডিও পাই যাবেন। এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে। তো এখন আমরা মূল পর্বে চলে যাই, যে আপনারা হচ্ছে কীভাবে একটা ফেসবুকে মেটা অ্যাড তৈরি করবেন, কাজল অ্যাড কীভাবে তৈরি করবেন, আপনারা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স কীভাবে তৈরি করবেন, কীভাবে কাস্টম অডিয়েন্স অ্যাড তৈরি করবেন, কীভাবে হচ্ছে আপনারা ডোমেইন ভেরিফাই করবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, যা কারণ হচ্ছে আমরা এগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে অভ্যস্ত, ঠিক আছে। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনার হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ লাগবে। আপনারা চাইলে পেজটা ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদের লাইভে পেজটা ক্রিয়েট করে দেখাই দিতেছি। তো আমি কি করবো, এখান থেকে সি মোরে ক্লিক করলাম। তো সি মোরে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারেন যে পেজ, এই যে পেজ নামে একটা অপশন আছে, বা হচ্ছে এখান থেকে যে এখানটা ক্লিক করে যে পেজ যে লেখা আছে এইখানটা একটা ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি পেজে একটা ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পারবেন বলছে হচ্ছে পেজ নেম। তো তারপর এখানটা বলছে দেখেন ক্যাটাগরি, তো তারপর এখানটা বায়ু, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা পেজ নেম মানে পেজের নামটাকে দেবেন। তো সাপোজ হচ্ছে আমি লিখে দিলাম তো আমি এখানটা লিখে দিলাম হচ্ছে ভিডিও 1, ঠিক আছে। আমি হচ্ছে প্র্যাকটিস পারপাসের জন্য আমার ফেসবুক পেজ আছে, প্রফেশনাল আছে অনেকগুলা, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এখানটা লিখে দেবেন DIGITAL MAR। তো ডিজিটাল মার্কেটিং আপনার যেটা নাম, মার্কেটার যেটা আপনার নাম হবে, প্রথমে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বা লাস্টে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি কী রিলেটেড হচ্ছে আপনাদের পেজটা ক্রিয়েট করতে চাইতেছেন। আপনি যদি কসমেটিক আইটেম রিলেটেড, জুতা রিলেটেড, বা হচ্ছে আপনি আপনারা টি শার্ট রিলেটেড যদি আপনারা পেজটা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে পেজের এখানটা ক্যাটাগরিতে ওইটাই ধরাই দিতে হবে। কারণ হচ্ছে ক্যাটাগরি আপনাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। যেই ক্যাটাগরিতে আপনারা ভিডিও ছাড়বেন, সেই ক্যাটাগরিতে আপনাদের কন্টিনিউ করতে হবে, তাহলে লং টাইমে একটা ভালো আপনারা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। বা হচ্ছে আপনারা এখান থেকে যদি রাতারাতি বুস্ট করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ফেসবুক মেটা আপনারা ট্র্যাক করতে পারবে যে হচ্ছে আপনাদের এই রিলেটেড ভিডিও, এই রিলেটেড অডিয়েন্স দিবে, ঠিক আছে। তো বুঝাইতে পারছি, আই হোপ। না বুঝাইতে পারলে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমি ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। DIGIT এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি ডিজিটাল ক্রিয়েট, তো এগুলো আপনারা দিয়ে দিতে পারেন ক্যাটাগরি। এগুলাই হচ্ছে দেওয়া লাগবে, ঠিক আছে। কারণ হচ্ছে যদি না হয় কাছাকাছিটা দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম ডিজিটাল, তো এটাও দিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে এটা কাছাকাছি, ডিজিটাল মার্কেটিং নাই, ঠিক আছে। তো এখান থেকে আবার আমি সার্চ করি যদি যে SOCIAL, এই যে সোশ্যাল সার্ভিস, তো এটাও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে একটা রিলেটিভ, ঠিক আছে। আর হচ্ছে আপনারা যারা সার্ভিস প্রোভাইড করবেন আমার মতো, তারা এইগুলো হচ্ছে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে বায়ু আমরা হচ্ছে পরবর্তীতে অ্যাড করবো, এখন না, ঠিক আছে। তো তারপরে এখানে রিকোয়ারমেন্ট ক্রিয়েট পোস্ট আছে, ক্রিয়েট পেজ আছে, ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন।
তো ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে বলছে আমার পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনার যদি এরকম আসে সেক্ষেত্রে পেজটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার পেজটা ক্রিয়েট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দেখাবে ফেল্ড বা ইউরোল এরকম কিছু দেখাবে, ঠিক আছে। তো তারপর এখানটা আপনার হচ্ছে বলছে ওয়েবসাইট, তারপর এখানে ফোন নাম্বার চাইছে, ইমেল চাইছে, আপনার হচ্ছে অ্যাড্রেস চাইছে, আপনার হচ্ছে সিটি চাইছে, জিপ কোড চাইছে, ঠিক আছে। তো এগুলো আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিতে পারেন, দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানটায় আপনি আওয়ার্সটা কি আপনি হচ্ছে কত ঘন্টা হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকবেন, মানে হচ্ছে সাপোজ আপনার হচ্ছে একটা টি শার্ট রিলেটেড পেজ, তো এই পেজটা আপনি সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত এই পেজে অ্যাক্টিভ থাকবেন, যেই টাইমে হচ্ছে আপনি যেই টাইম থেকে যেই টাইম দেবেন ওই টাইমে যদি আপনি হচ্ছে পাওয়া যায় যেন, ঠিক আছে। তাহলে হচ্ছে মানে এখান থেকে আর কি আপনারা একটা ভালো রেভিনিউ পাবেন বা হচ্ছে রেসপন্স পাবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার দেখা গেলো আপনি হচ্ছে অলওয়েজ ওপেন দিলেন 24 আওয়ার্স আপনার হচ্ছে পেজটা অ্যাক্টিভ, তো 24 আওয়ার্সের মধ্যে রাত 2টার দিকে যদি কেউ মেসেজ দেয় যদি আপনাকে না পায় সেই ক্ষেত্রে কিন্তু এটা মিলল না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা এইখান থেকে দেখতে পারবেন ওপেন সিলেক্টেড আওয়ার্স আছে, এখানে ক্লিক করলে এখান থেকে সিলেক্টেড আওয়ার্সে ক্লিক করলে এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন কয়টা থেকে কয়টা মতো লাইনে থাকবেন। এই যে এখান থেকে আমি দিয়ে দিলাম, সাপোজ হচ্ছে এখান থেকে এই যে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলে আপনি হচ্ছে ফ্রাইডেতে কি থাকেন নাকি থাকেন না, যদি এখান থেকে আপনারা এটা ক্রস করে দেন সেক্ষেত্রে ক্রস হয়ে যাবে, এক্সক্লুড করে দিতে পারেন, ইনক্লুড আছে এক্সক্লুড, ঠিক আছে। তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর এখানটায় লেখা আছে কাস্টমাইজ ইউর পেজ, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। তো এইখান থেকে প্রোফাইল পিকচার এটা, কভার ফটো এটা চালিয়ে দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ নেক্সটে ক্লিক করে দেবেন, স্ক্রিপে ক্লিক করে দেবেন, নেক্সট ডান। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। তো তারপরে আপনাদের কাজ কি, তো তারপরে আপনাদের কাজ হচ্ছে একটা হচ্ছে তো তারপরে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এখান থেকে আপনাদের পেজটা অডিট করা লাগবে, ঠিক আছে। সাপোজ হচ্ছে আপনাকে বায়ার এই পেজটা এইভাবে দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে পেজটা প্রফেশনালি বানানোর জন্য কী কী করা লাগবে সেটা আমি দেখাই দিয়ে দিচ্ছি। তো আগেই বলে দিই যে হচ্ছে বায়ারের কাছ থেকে আপনি কীভাবে হচ্ছে তার পেজের অ্যাক্সেসটা নেবেন, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আপনারা কী করবেন, মানে হচ্ছে এই পেজ মানে হচ্ছে বায়ার আছে আমেরিকা, জাপানে বা হচ্ছে কানাডাতে, ঠিক আছে। তো ওই বায়ার আপনাকে পেজের অ্যাক্সেসটা দিয়ে বললো যে হচ্ছে ভাই আমার পেজটা প্রফেশনালভাবে পিক অ্যাড করে দাও, একটা কভার ফটো এবং কি হচ্ছে টাইটেল ডিসক্রিপশন এগুলো অ্যাড করে দাও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাই দিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের হচ্ছে এই যে আপনাদের পার্সোনাল ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাওয়া লাগবে। তারপর এখান থেকে যে 9 ডট বাটন আছে এখানটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারবেন যে লেখা, মানে হচ্ছে এই কাজটা আপনাদের হচ্ছে মানে হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে। তো কীভাবে হচ্ছে আপনারা বায়ারের পেজের অ্যাক্সেস আপনার কাছে আনবেন, সেই জন্য আপনাদের ফার্স্ট অফ অল বায়ারের অ্যাকাউন্টে চলে যাওয়া লাগবে। তো সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমার বায়ারের অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে আমি চলে আসলাম, এটা কিন্তু ফ্রিল্যান্সার মনে রাখেন। তো ফ্রিল্যান্সার আসার পর আমি এটা বায়ারকে আমি বলবো যে তুমি হচ্ছে তোমার পেজে ক্লিক করো, পেজে ক্লিক করার পর এখান থেকে সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করো, তারপর হচ্ছে সেটিংসে ক্লিক করো, সেটিংসে ক্লিক করার পর এখানটায় তুমি সার্চ দাও PAGUS। তো এখান থেকে আমার তো আমি বায়ারকে বলবো যে তুমি হচ্ছে পেজ অ্যাক্সেস দিয়ে সার্চ দাও, পেজ অ্যাক্সেস দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পারবেন যে লেখা আছে পেজ অ্যাক্সেস, ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজার ইউর পেজ অ্যান্ড। তো এটাতে একটা ক্লিক করে দিতে পারবো, বলে দেওয়ার পর এখানটা দেখতে পারবেন দুইটা আছে, পেজ উইথ ফেসবুক অ্যাক্সেস, ঠিক আছে। তো পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আছে, তো এটা দিলে আপনারা হচ্ছে ফুল কন্ট্রোল বাইরের থেকে নিয়ে নিতে পারবেন। আর যদি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস নেন সেক্ষেত্রে আপনি হচ্ছে তার জন্য অ্যাড বানিয়ে দিতে পারবেন, তার জন্য আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করে দিতে পারবেন, মানে হচ্ছে তার পেজ দিয়ে আপনি হচ্ছে একটা অ্যাড তৈরি করে দিতে পারেন, ঠিক আছে। তো ফেসবুক অ্যাড কীরকম আমি যদি আপনাদের একটু দেখাই দিই, ফেসবুক অ্যাডটা মূলত হচ্ছে আমি যদি আমার
মেন অ্যাকাউন্টে চলে আসি। তো আমি এই যে এটা কিন্তু একটা স্পন্সার্ড, এটা কিন্তু একটা ফেসবুক অ্যাডস, ঠিক আছে। তো তারপরে এইখানটা যদি আমি তো এই যে এইখানটা যদি চলে আসছি আমি, সরি, তো এই জায়গায় এখন আসতেছে না। তো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনি একটা অ্যাড তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর এই অ্যাডগুলো খুবই বর্তমানে ডিমান্ড, আমি তো আপনাকে প্রথমে দেখাইলাম, ঠিক আছে। তো তার জন্য আপনারা হচ্ছে বায়ারকে বলবেন, বায়ারের এই যে পেজ অ্যাক্সেস দিয়ে সেটিংয়ে সার্চ করার পর হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ফুল কন্ট্রোল নিয়ে নিতে পারবেন। তো যদি আপনি বায়ার করবেন সেই ক্ষেত্রে কিন্তু বায়ার বলবে যে না, আমি তো ফুল কন্ট্রোল অ্যাক্সেস দেবো না, কারণ হচ্ছে আমার এই পেজটা খুবই দামি, কারণ হচ্ছে এই পেজের আন্ডারে আমার কিছু অনেক কিছু আছে বা তার পার্সোনাল কিছু থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে হচ্ছে যে আপনি তাকে বলবেন যে হচ্ছে তুমি পিপল হু টাস্ক অ্যাক্সেস এটা দিয়ে দাও। সেই ক্ষেত্রে আমি হচ্ছে জাস্ট এডিট করতে পারবো, কোনো রকম তোমার পেজের অ্যাক্সেস নিতে পারবো না, বা হচ্ছে কোনো রকম তোমার পেজ তোমার কাছ থেকে রিমুভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে বায়ার কী করবে যে আপনাকে এই অ্যাক্সেসটা দিয়ে দেবে, ঠিক আছে। তো অ্যাক্সেসটা এখন কীভাবে দেবেন সেটা ভেবে দিয়েছি। তো আমার আগের একটা অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, আমি এটা রিমুভ করে দিলাম। তো এইখানটায় তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে বায়ার। তো তারপরে বায়ার কী করবে, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে। তারপর হচ্ছে আগে হচ্ছে বায়ার আর ফ্রিল্যান্সার কি ফ্রেন্ড হয়ে নিতে হবে ফেসবুকে। তো ফ্রেন্ড হওয়ার জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি আতিক মিডিয়া। তো আমি হচ্ছে চলে আসলাম আমার যেই বায়ারের অ্যাকাউন্ট সেখানে, ঠিক আছে। তো আমি এখান থেকে সার্চ দিলাম আতিক দেন ইন্টার অ্যাড করলাম, দেন এখান থেকে পিপল সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি নিচে চলে আসলাম। তো এইভাবে যদি না পান আপনারা কী করবেন, আপনারা হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন। আপনি হচ্ছে ফ্রিল্যান্সারকে বলবেন আমি আমার প্রোফাইলে লিঙ্ক দিতেছি, তুমি হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা কপি করো। কপি করার পর ইন্টার হিট করতে বলেন, মানে পেস্ট করে ক্রমে ইন্টার হিট করতে বলেন। দেন হচ্ছে ফলো করবেন না, মানে ফ্রেন্ড করবেন, ঠিক আছে। তো আমি একটা রিফ্রেশ করে নিই। তো এইখান থেকে আমার হচ্ছে ফ্রেন্ড হচ্ছে না, দাঁড়ান একটু ওয়েট করেন। আমি এখানটি ক্লিক করে তো এখান থেকে সেই ডিটেলস কেন আসতেছে বুঝলাম না, রিকোয়েস্ট। তো আমি যদি আমার তো পার্সোনাল আপনার হচ্ছে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হচ্ছে অ্যাড হওয়ার লাগবে, ঠিক আছে। আপনার হচ্ছে পেজ থেকে অ্যাড হলে কিন্তু হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড রিকোয়েস্ট চলে গেছে। এটা কিন্তু আমার হচ্ছে বায়ার, ঠিক আছে। আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে যদি আমরা চলে যাচ্ছি, ওই যে ফ্রিল্যান্সার হচ্ছে এটা, তো ফ্রিল্যান্সার হচ্ছে এটা। তো আমি এখন এখানটা ক্লিক করে এই যে নোটিফিকেশনে ক্লিক করে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো, রিফ্রেশ করে দিলাম। দেন হচ্ছে নোটিফিকেশন। তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের নামটা কি ছিল, আপনি হচ্ছে নামটা লিখে সার্চ করতে পারেন। ফ্রিল্যান্সারের নাম হচ্ছে এমডি ইদ্রিস আলী। পিপলে ক্লিক করলাম, দেন নিচে চলে আসলাম। তো আমার এখান থেকে মেবি ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখান থেকে পাঠানো হয়ে গেছে, বাট এখান থেকে এখনও আসলো না। তো আমি দেখি যে আমি গিয়ে পাঠাইছি এটা কি আমার সেন্ড হয়েছে কিনা। তো আমি এখান থেকে একটা মেসেজ দিয়ে দিই, ওয়েট। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে যে ফ্রিল্যান্সার আছে, এই যে ফ্রিল্যান্সারের ফেসবুক প্রোফাইল, এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তারপরে হচ্ছে আমি ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সার নয়, এটা হচ্ছে ক্লায়েন্ট। তো আমি হচ্ছে
ক্লায়েন্টকে বলবো যে হচ্ছে আপনি আপনার যেই পেজের আন্ডারে যেটা দিতে চান ওইটা হচ্ছে মানে অ্যাক্সেসটা দিতে চান সেই পেজে চলে যান। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট করবে কি তার পেজে চলে আসবে। তো আমি আমার পেজে চলে যেতেছি, মানে আমি ক্লায়েন্ট। তো আমি এখান থেকে ওই যে লেখা আছে এইটাতে আমি এখন যেই কীভাবে আছে আর কি প্রোফাইলে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করলাম, এগেন সেটিংস। তারপরে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে তো পেজ অ্যাক্সেস দিয়ে এন্টারে হিট করলাম। নেক্সটে আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি যে এই ফ্রিল্যান্সার আছে আমার, মানে ফ্রিল্যান্সারের নামটা দিয়ে লিখে দিলাম, তাহলে চলে আসবে ফ্রিল্যান্সার। তো এখানে দেখতে পাচ্ছেন আতিক মিডিয়া, যে ফার্স্টে চলে আসছে। তো তারপরে এখান থেকে কী অ্যাক্সেস দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। তো এই যে এটা দিলে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাড তৈরি করতে পারবে, অ্যাড পাবলিশ করতে পারবে, অ্যাপস প্রমোশন, আপনার হচ্ছে যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট প্রমোশন করে দিতে পারবে। আর হচ্ছে এগুলো অ্যাক্সেস দিয়ে দেবেন, তাহলে হচ্ছে আপনার মেসেজ মানে ম্যানেজার কন্ট্রোল করতে পারবে ম্যানেজারের মতো। তারপরে হচ্ছে এই যে এগুলো দিলে আপনি হচ্ছে কমেন্ট সেভ করতে পারবে, কমেন্ট রিপ্লাই দিতে পারবে। তো এগুলো আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। বা মানে ক্লায়েন্টকে বলবেন যে এগুলা তুমি দিয়ে দাও, এগুলো দিয়ে দিলে তোমার জাস্ট অ্যাক্সেস আসবে, আমি হচ্ছে কিছু করতে পারবো না, তুমি যখন চাইলে তখন রিমুভ করতে পারবে। তারপর হচ্ছে গিফট অ্যাক্সেসে ক্লিক করবো। তারপর হচ্ছে এই ফ্রিল্যান্সারের মানে হচ্ছে এই যে আপনার হচ্ছে ক্লায়েন্টের যেই ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই কি অ্যাক্সেসটা দিতেছে নাকি ওর ফোন দিয়ে অন্য কেউ দিতেছি সেটা কনফার্ম করার জন্য তার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু করবে, ঠিক আছে। মাথায় একটু ভালো করে দেখে রাখেন, আর কিছু ভুল হতে পারে সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তারপরে এখানটা দেখতে পারবেন যে হচ্ছে একটা কিন্তু চলে গেছে। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আতিক মিডিয়া, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইনভাইট এক্সপায়ার্ড ইন যে আপনার হচ্ছে 31 দিন পর্যন্ত থাকবে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন। তো এখান থেকে আমি হচ্ছে আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে এসে আমি রিফ্রেশ করব। তারপরে এখান থেকে হোমে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন সি মোর আছে, সি মোরে ক্লিক করবো, দেন পেজেসে ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে ইনভাইটসে ক্লিক করব। ইনভাইটসে ক্লিক করার পর এখানটা আপনি দেখতে পারবেন এই যে লেখা আছে হচ্ছে আতিক ডিজিটাল মার্কেটার। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ করলে আপনার হচ্ছে এই যে এই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনাদের মূলত হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। দেন আপনি হচ্ছে অ্যাকসেপ্ট এখানটা ক্লিক করবেন। দেন হচ্ছে এটা কিন্তু ফ্রিল্যান্সারের জিমেলে একটা কোড চলে যাবে, আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো এই কাজটা কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সার করবে, ঠিক আছে। এখন আগে যেগুলো করলো ওগুলো কিন্তু হচ্ছে বাইর করছে, এখন ফ্রিল্যান্সার কাজটা করবে। তার ইমেলের কোড বা হচ্ছে হোয়াটসঅ্যাপের যেই হোক না কেন, যেইখানের হোক না কেন কোড দিয়ে দেবে। তো আমি হোয়াটসঅ্যাপে কোডটা পাঠিয়ে দিচ্ছি, ওয়েট। তো আমি এই ইমেলটা দিয়ে দিলাম, দেন কনফার্ম। তো আমি তারপর কনফার্মে ক্লিক করছি কোডটা দিয়ে। তারপরে এখানে দেখতে পারবেন বলছে হচ্ছে দিস পিস ডোন্ট হ্যাভ রিচ নাও, ঠিক আছে, রাইট নাও। তো এইখান থেকে তারপরে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পর এখানে বলছে নো পেন্ডিং ইনভাইট, কোনো এখন বর্তমানে পেন্ডিং ইনভাইট নেই। ওই যে দেখতে পাচ্ছেন যে আমাকে ক্লায়েন্ট যে অ্যাকাউন্টটা দিছে এই অ্যাকাউন্টটা, এই যে আমার অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো এখন ক্লায়েন্ট আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যেখানেই থাক না কেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো করে দিতে পারবো। ক্লায়েন্টের যেই অ্যাকাউন্টটা দিচ্ছে সেই অ্যাকাউন্টে আমি অডিট করে দিতে পারবো, পোস্ট তৈরি করতে পারবো, পোস্ট আপলোড করতে পারবো। তো ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আমি এখন কই পাবো সেটা দেখাই দিতেছি। তো এখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটার, যেটা আমি মাত্র করলাম ওইটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এখন আমি যে আমার যে ক্লায়েন্ট যে অ্যাক্সেসটা দিল ক্লায়েন্টের অ্যাকাউন্টে একটু চলে যাই। আচ্ছা, তো হচ্ছে আপনারা যদি ক্লায়েন্টের কাছ থেকে ওই যেটা দেখাই দিলাম যে পিপল দিস টাস্ক অ্যাক্সেস, এটা যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে
পোস্ট তৈরি করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, লাইক করতে পারবেন। যদি আপনারা এই অ্যাক্সেস জানেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পেজটা অডিট করতে পারবেন। পেজের হচ্ছে একটা ফটো, কভার ফটো যেগুলো ইচ্ছা ওগুলো অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি অডিট করতে চান পেজটা, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মাস্ট বি ক্লায়েন্টকে বলতে হবে যে হচ্ছে আমাকে তুমি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দিয়ে দাও, তাহলে আমি নাহলে আমি পারবো না, ঠিক আছে, এই এডিটটা করতে। তো যদি ক্লায়েন্ট ভয় পায় সেক্ষেত্রে আপনি কী করবেন, ক্লায়েন্টকে বলবেন যে এইখানটা আছে সার্চ আর ওয়ার। তো আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালে। মিডিয়া সার্চ দিলাম। তো ফার্স্ট অফ অল আমি কী করবো, এখান থেকে এটার উপর ক্লিক করে দেখি আমি এটার। তো এটা আমি কী করবো, এখান থেকে ক্রসে ক্লিক করে দেন হচ্ছে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমি ক্লায়েন্টকে বলবো যে হচ্ছে আমাকে তুমি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটা দেওয়ার লাগবে, নাহলে আমি তোমার পেজটা হচ্ছে অডিট করতে পারবো না, পেজের কভার ফটো অ্যাড করতে পারবো না, পেজের যদি কিছু ভুল থাকে ওটা সংশোধন করতে পারবো না। জাস্ট হচ্ছে আমি তোমার পেজের অ্যাড রান করতে পারবো, কমেন্ট করতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো। তো এখানে পারবেন লেখা আছে অ্যালাউ দিস পার্সোনাল টু ফুল কন্ট্রোল। তো এটা আমরা দিব না। তো এখান থেকে আমি ক্লিক করলাম, দেন পাসওয়ার্ডটা দিলাম। ফুল কন্ট্রোল আমি দিব না, দেন পাসওয়ার্ডটা দিলাম, দেন কনফার্মে হিট করলাম। তো এইখান থেকে দেখতে পারবেন যে আমার ইনভাইটটা এগেন চলে গেছে। তো আমি এখান থেকে একটা রিফ্রেশ করে দিই, দেন আমি এগেন হচ্ছে আমার যেই 3 ডট বার আছে বা হচ্ছে আমি একটা প্রোফাইল ফেসবুকে চলে যাই, দেন মোর যে লেখা আছে এখানে গেলাম, পেজেসে ক্লিক করলাম, ইনভাইটে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক, অ্যাপ্রুভে ক্লিক করলাম। দেন আমার একটা ইমেলে কোড চলে যাবে, অ্যাপ্রুভ এমনি হয়ে গেছে যেহেতু আমি আর একবার কোডটা দিলাম, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভে এটা লোড নিয়ে দিচ্ছে। তো আমি রিফ্রেশ করে দিই, দেন ইনভাইটসে ক্লিক করলাম, দেন দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি দেখি, তো এখন যদি আপনারা দেখেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আর্থিক ডিজিটাল মার্কেটার নামে একটা হচ্ছে আপনাদের পেজ অ্যাড হয়ে গেছে। দেন এইখানটায় যদি এখন ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনি এখান থেকে এ টু জেড এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনি চাইলে হচ্ছে তার হচ্ছে এখান থেকে ইনফো অ্যাড করতে পারবেন। এখানে করবেন ক্যাটাগরি, পার্সোনাল ডিটেলস, তারপরে ডিটেলস, লিঙ্ক, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিস, তারপরে অফিস ওয়ার্ক, তারপরে এটা হচ্ছে আপনার যদি কোনো স্কুল রিলেটেড, যদি আপনি কোনো স্কুলে পড়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন। তো তারপরে এখান থেকে তো এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা অপশনাল। তো তারপর এখান থেকে আপনার ফেভারিট মিউজিক থাকলে, টিভি শোজ থাকলে কোনো ফেভারিট, তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন যে মুভিস আছে, গেমস আছে। তো তারপরে এখান থেকে ট্রাভেল যদি আমি ক্লিক করি, যে ট্রাভেল যদি কোনো লোকেশন দিয়ে অ্যাড করতে চান তো এখানে দেখতে পারবেন যে লেখা আছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোতে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো অ্যাড করে দিতে পারেন। তো তারপর এখানে দেখতে পারবেন প্রাইমারি অ্যান্ড লিগ যে ইনফো আছে এগুলো আপনারা অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে নেম, ঠিক আছে। তো এগুলো আপনারা অ্যাড করবেন। তো আপনারা কী করবেন, আপনারা হচ্ছে ChatGPTর কাছ থেকে এগুলো হচ্ছে লিখে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমি হচ্ছে এর পরের ভিডিওতে আপনাদের দেখাই দেবো আপনারা এখান থেকে কীভাবে আপনাদের এই অ্যাবাউটে আসার পর এগুলো হচ্ছে কীভাবে অ্যাড করবেন, খুব প্রফেশনালভাবে, একদম প্রফেশনালভাবে কীভাবে এগুলো অ্যাড করবেন। তো এখন আমি হচ্ছে আপনাদের মূলত দেখাই দেবো যে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনি হচ্ছে 30 মিনিট হয়ে গেছে, এগুলো হচ্ছে লং টাইমের কাজ। তো তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যেই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাতে চলে আসলাম, 9 ডট মেনুতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন লেখা আছে
যে এই যে অ্যাড ম্যানেজার, জাস্ট এখানে একটু ক্লিক করেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পারবেন লোডিং ইওর অ্যাড ম্যানেজার আছে, এখানটা ক্লিক করলে এখানটি নিয়ে চলে আসবে। তারপর এখানটি লোডিং লেখা থাকবে। তো লোডিং লেখার পর আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে এখানটা নিয়ে চলে আসবে। তো তারপরে এখানে দেখতে পারবেন কিছু হচ্ছে আপনাদের আমি হিন্টস দিয়ে দিই, আপনাদের দেখাই দিতেছি কোন ফোল্ডারের কী কাজ, কীভাবে আপনারা অ্যাড তৈরি করবেন, কীভাবে হচ্ছে আপনারা অ্যাওয়ারনেস অ্যাড তৈরি করবেন। অ্যাওয়ারনেস অ্যাড কি, আপনার হচ্ছে ডোমেন কি, হোস্টিং কি, আপনার হচ্ছে পিক্সেল কি, তারপরে ক্যাটালগ কি, কাস্টম অডিয়েন্স কি, এগুলো আপনারা কীভাবে তৈরি করবেন, এগুলো কি, কীভাবে কী করলে কী হবে, এগুলো দেখাই দেবো। জাস্ট হচ্ছে আজকে আমি আপনাদের কিছু হচ্ছে হিন্টস দিয়ে দিয়েছি ফোল্ডারগুলার, জাস্ট ফোল্ডারগুলোর সাথে পরিচয় করাই দিয়েছি, যেটা বাংলা কথায় বলতে গেলে। তো এখান থেকে যদি আমি অ্যাকাউন্ট ওভারভিউতে আসি, আপনার অ্যাকাউন্টের স্কোরটা দেখতে পারবেন। এখান থেকে 100% আমার পয়েন্ট আছে। তো তারপরে এই ক্যাম্পেইনে আসলে এখান থেকে আপনি অ্যাড তৈরি করতে পারবেন। এখানে অ্যাড তৈরি করার বিভিন্ন বিষয় আছে, আপনার মোটামুটি 2-3 ঘন্টার ভিডিও হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রতিদিন বা হচ্ছে 2 দিন পর হচ্ছে ফেসবুকে আপলোড করব, ইউটিউবে ফেসবুকে আপলোড করব ভিডিও। তো আস্তে আস্তে আপনারা দেখবেন, শিখবেন এবং কি প্রফেশনালভাবে একটা অ্যাড তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমি জাস্ট হচ্ছে আপনাদের এগুলোর সঙ্গে পরিচয় করে দিতেছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন যে লেখা আছে হচ্ছে আপনাদের এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার হবে কি, এখান থেকে হচ্ছে আপনি অ্যাড তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে হচ্ছে অ্যাওয়ারনেস মানে প্রচার করা, ঠিক আছে। তো তারপর হচ্ছে লেখা আছে দেখেন ট্রাফিক্স। তো ট্রাফিক মানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ক্লিক করবে। তো এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার মানে এঙ্গেজ হবে আপনার সাথে, আপনার ফেসবুকে মানে প্রচুর পরিমাণে লাইক আসবে, কমেন্ট আসবে, আপনার হচ্ছে ভিডিও ভিউজ যাবে, ভিডিও ইমপ্রেশন মানে হচ্ছে প্রচুর পরিমাণের মানুষ হচ্ছে আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পারবেন এই যে লিডস, ঠিক আছে। লিডস মানে হচ্ছে আপনার যদি একটা ডক্টর বলে যে আমার এই ওষুধের কিছু ইনফরমেশন লাগবে, তো সেই ক্ষেত্রে আপনার এই লিস্টটা অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাপস আপনারা প্রমোশন করার জন্য এটা হচ্ছে এই অ্যাডটা তৈরি করতে পারবেন। আপনার অ্যাডটা প্রচুর পরিমাণে ইনস্টল হবে এবং কি অ্যাপস ইভেন্ট মানে কি, আপনার হচ্ছে অ্যাপসটা প্রচুর পরিমাণে লোকের সামনে আপনার হচ্ছে যাবে, একটা ফোল্ডারে ক্লিক করবে, এটাই অ্যাপস ইভেন্ট বোঝায়। তারপরে সেলস তো আমরা সবাই জানি যে সেলস কি, মানে হচ্ছে একটা জিনিস সেল করার জন্য এটা সবাই সিলেক্ট করতে পারে। তো অনেক বিষয় আছে যেগুলো আপনারা না জানলেই কখনোই একটা অ্যাড প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন না। তো আপনারা অনেকভাবে অ্যাড তৈরি করতে পারবেন, কিন্তু হচ্ছে যদি আপনারা ভংচং বা হচ্ছে নতুনভাবে মানে হচ্ছে আপনি যদি নিজে তৈরি করেন, সেক্ষেত্রে অনেক কিছু ভুল হবে। সেই ক্ষেত্রে আপনার ওটা মনে করেন যে আপনার গোটা টাকাটাই আর একটা সেটিং ভুলের কারণে আপনার গোটা টাকাটাই মানে দেখবেন যে কোনো ভিউসে আসবে না, বা হচ্ছে দেখবেন যে আপনি $5 দিয়ে একটা অ্যাড তৈরি করছেন, ওটাতে ভিউস আসবে মাত্র 5টা, ইমপ্রেশন আসবে, কস্ট পার রেজাল্ট। তো এইখান থেকে তারপর দেখেন আমি এখানে দেখতে পারবেন আপনি হচ্ছে কোনো অ্যাড তৈরি করলে এটা অন অফ করতে পারবেন। তারপরে এই ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইনের নাম শো করবে, ডেলিভারি টাইম, তারপরে এখানে দেখতে পারবেন ক্যাটাগরিজ। তো তারপরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে তো অ্যাকশনস এটা। তারপরে এখানে দেখতে পারবেন রেজাল্টস আছে, কস্ট পার রেজাল্ট, তো বাজেট আপনি হচ্ছে কত ডলারে আপনার হচ্ছে এটা তৈরি করছেন, তারপরে অ্যামাউন্ট স্পেন্ড কত ডলার আপনার খরচ হয়েছে, ইমপ্রেশন, তো রিচ মানে কত লোকের কাছে গেছে, তো ইন্ড ডেটটা দেখতে পারবেন। তারপরে এখানে লাস্টে দেখতে পারবেন বিট স্ট্র্যাটেজি। তো তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন অ্যাড রিপোর্টিং নামে একটা এখান থেকে আপনার ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের কাজ কি, এই ফোল্ডারে আপনার লাইফ টাইম হাত দেওয়া লাগবে না, এই ফোল্ডারে কোনো কাজ নেই। তো তারপর এখানে দেখতে পারবেন যে লেখা আছে, আমি দেখি অডিয়েন্স। তো অডিয়েন্স থেকে আপনার হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, লুক অ্যালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো আমরা এগুলো সামনে করবো। তারপর এখানে দেখতে পারবেন বিল্ডিং ইজ পেমেন্ট, ঠিক আছে, বিলিং ইজ পেমেন্ট। তো এখান থেকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন ইভেন্ট ম্যানেজার। তো তারপরে অল টুলসে ক্লিক করলে এখান থেকে আপনারা হাজার টুলস পাবেন এবং কি আপনার লাইফ টাইম কোনো সেটিংয়ে হাতি দেওয়ার লাগবে না, ঠিক আছে। তো আজকের মানে আপনারা জাস্ট এগুলো দেখে রাখবেন যে
এগুলার কাজ কী কী। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা হচ্ছে কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো, ঠিক আছে। তো আর কিছু আপনাকে দেখাই দেই। ওই যে দেখতে পাচ্ছেন এটার উপর যদি আপনি ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, মানে হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে আইডি, ঠিক আছে। এই আইডি দিয়ে যদি আপনার কেউ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, যদি আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে আপনি ম্যানেজার অ্যাকাউন্টেও কাজ করতে পারেন। তো এগুলো অনেক জানার বিষয় আছে, তো এগুলো আমরা সামনে কথা বলবো। তো আজকে জাস্ট দেখে রাখেন যে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এবং কি পেজটা অডিট কীভাবে করতে হয়, এবং কি হচ্ছে পেজে অ্যাক্সেস কীভাবে আনতে হয়, এবং কি রিমুভ কীভাবে করতে হয়, এবং কি হচ্ছে আপনার হচ্ছে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফেসবুক অ্যাড 2, ফেসবুক মার্কেটিং পার্ট 2 নিয়ে, ঠিক আছে। আজকের এই ভিডিওতে পার্ট 1, পার্ট 2 শীঘ্রই আসতেছে। আপনার হচ্ছে 2-3 দিনের মধ্যে আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো। আপনার হচ্ছে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনার একটা প্রফেশনালভাবে অ্যাড তৈরি করবেন, অ্যাডটা পাবলিশ করবেন। আপনার হচ্ছে ইমপ্রেশন রিচ কীভাবে লাখ আপনি হচ্ছে $2 দিয়েও আপনারা হচ্ছে চাইলেই মোটামুটি 50,000 মানুষের সামনে দেখাইতে পারবেন। এগুলো হচ্ছে আমার ট্রিক, ঠিক আছে। আমি একটা ডিজিটাল মার্কেটার, এই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের যেগুলো পেড জিনিস আছে, এগুলো হচ্ছে আমি আপনাদের ফ্রিতে শিখাই দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।